এই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজ হচ্ছে ষষ্ঠী। আর এই কাল থেকে সরস্বতী ঠাকুর মণ্ডপে উঠেও গেছে, সব মানে প্যান্ডেলে চলে গেছে। তার একটু সবাই মিলে বলছে যে চলো ঠাকুর দেখতে যাই। ওদিকে আমাদের শিবিরে মেলাও বসেছে, তো ঠাকুর দেখার ওই পথেও মেলা দেখতে যাবো, হয়তো যেতেও পারি, দেখি, ঠিক নেই এখন। সবাই যদি বলে চলো তাহলে যেতে পারি। তা ওটা ঠিক নেই, কিন্তু ষষ্ঠী পুজোটা আজকে হবে। আর একটু বিকালে মেলা দেখতে মানে ঠাকুর দেখতে যেতে পারি, এটা মানে শিওর। কিন্তু মেলাটা শিওর কেনা সেটা আমি এখনও বলতে পারছি না। পরে তোমরা দেখতে পাবা ব্লগে যে যাচ্ছি কি যাচ্ছি না। তা চলো মাকে একটু গুছিয়ে দিই। মা জোগাড় করছে, এখন ব্রাহ্মণ আসবে পুজো করতে। তা চলো, পরে কথা হচ্ছে। তো এই দেখো চলে আসলাম নিচে এসে দেখছি মা অলরেডি গুছোতে শুরু করে দিয়েছে। তা আমি বলছি একটুখানি ব্লগ মানে ভিডিওটা করেও নিই যে গুছাচ্ছে। আর এদিকে আমি আতর চালও নিয়ে এসে দিয়েছি আগেই, আর সেদ্ধ চালও নিয়ে এসে দিয়েছি, তো এগুলো সব গুছাচ্ছে। আর এই দেখো ব্রাহ্মণ আসছে, দেখো মোটর সাইকেলে করে। আমি বলছি যে একটুখানি ব্রাহ্মণ আসারটা একটুখানি ভিডিওটা করেই নিই। দিয়ে ব্রাহ্মণটা হাসতে হাসতে আসছে। তাই দেখো পুজো করছে, পুজো করতে লেগেছে। শিল মানে নোড়া মানে ঢাকা আছে। এটাকে বলে শীতল ষষ্ঠী, তাই তো বলে, আমি তাই তো জানি। যাই হোক, ষষ্ঠী ষষ্ঠী বলে এটা জানি, শীতল ষষ্ঠী বলে। দিয়ে এই যে পুজোটা করছে সব, মানে জোগাড় মাই করে দিয়েছে, আমি করিনি। তো ওদিকে এদিকে আমি ভিডিওটা করছি, তাও বলছি তুমি ভিডিওটা করো, ব্লগ করো। ও তো একাই, আমাদের বাড়িতে পুজো হলে ওর খুব ভালো হয়। আমি ব্লগটা করি, ব্রাহ্মণে খুব আনন্দ হয় আমার বাড়ির পুজো হলে, কেননা ব্লগ করে আমি ভিডিওটা করি, আমার খুব ভালো হয়। দেখেও আমার ভিডিওটা পুরো বাড়িতে গিয়েও দেখে, যাকে দেখো পুজোটা করছে। তা আমি বলছি নেই তুলে নিয়ে, আর এদিকে সব জোগাড় মানে ওদিকে দেওয়া হয়ে গেছে, মামিকেও দেওয়া হয়ে গেছে, মামি বাড়ি নিয়ে গেছে। আর এদিকে সব জোগাড় সব সব রকম মামিকেও দেওয়া হয়েছে, মানে ফুলমূল সবই দেওয়া হয়েছে। আর এই যে সেদ্ধ চাল, তারপরে গিয়ে তোমার হচ্ছে আতর চাল, সব ব্রাহ্মণকে দিতে হবে। এগুলো সব আমাদের এখানে নিয়ম। মানে যাবতীয় যেগুলো ফল বলো, চাল বলো, সব যেগুলো সব মানে ব্রাহ্মণকে দিতে হয়। তারপরে ব্রাহ্মণ চলে যাওয়ার পর এই যে একটা মায়ের মানে মূর্তি, তা আমাদের ওখানে একটা মানে কি বলবো, ব্রিজ আছে, ওখানে খুব অ্যাক্সিডেন্ট হতো, ওই জন্যে ওইখানটা এই পুজোটা হয় মায়ের। এবার তো ছোট প্রতিমা নিয়েছে, আর মানে প্রতিবার নেয় বিশাল বড় প্রতিমা হয়। এবার তো তার ছোটো, কিন্তু কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে দেখতে। তা আমি ভিডিওটা করে নিলাম। তারপরে দেখো মেলা মানে সরি, ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর একটু ঘোর হতে চলছিল, মানে সন্ধে লাগছিল। তা মানে লাইটও দেয়নি, তাও একটু জুম করে তুলেছি ঠাকুরটাকে, তো মানে বোঝা যাচ্ছে না, হালকা বোঝা যাচ্ছে। তা এখানে সবাই মিলে দেখছে, মানে লোকজন আসতে যাচ্ছে দেখছে। আর এই যে পুচকুটা ছবি তুলতে ব্যস্ত একদম। তারপরে এই জায়গাটা, এই মূর্তিটা খুব সুন্দর, এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, মুখটা গোল বড় একদম। তা প্যান্ডেলটা আমি একটুখানি তুলে নিলাম, দেখো পুরোটা একদম কি সুন্দর, মানে বিয়ের প্যান্ডেলের মতন সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো এত সুন্দর লাগছে না, তা বলে কথা নেই। তারপরে এই যে একটা ঠাকুর, যা এখানটা এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, এই মূর্তিটা প্রতিমাটা খুব সুন্দর লাগছে। ছোট্টর উপরে করেছে প্যান্ডেলটা, যাক ভালো হয়েছে। তাই দেখো চলো বাড়ির দিকে রওনা দিই, যেহেতু আমাদের মেলা দেখতে যেতে হবে। প্ল্যান বললাম সকালবেলায় যে ছিল না, তা প্ল্যান হয়ে গেল। তাই আমাদের মাঝে যেতে হবে। এটা গোপীনাথতলা মন্দির আমাদের ফার্স্ট মন্দির, তারপর সেকেন্ড মন্দির আমাদের কালীতলা পাড়া। তা চলো মেলা দেখতে যাই। দেখো ফাইনালি মেলা দেখতে চলে এসেছি সবাই মিলে। আর এই যে ফুচকার দোকানটা, এই দোকানটা আমাদেরটা আসলে এই দোকানে ফুচকা খেতেই হবে। যে কদিন থাকবে সে কদিন বিকালে আসবো, এসে খাবো এই ফুচকা। না খেলে আমাদের মানে ওর মন ভরে না, আমার মন ভরে না, এরকম টাইপের একটা। তা আমি যখন এমনি যাই তখন তো যেতে পারবো না, দূরে অনেকটা রাস্তা, তো ও আসে তখন যাই। আর দেখো চারিদিকে দেখো মেলা বসতে দেখেছো কত সুন্দর একদম। যাক ফার্স্টে আমি যেদিনকে গিয়েছিলাম, এটা ব্লগটা আমি পরে মানে দিচ্ছি তোমাদের, ভয়েসটা পরে দিচ্ছি। মানে কি বলবো, মেলা ঠাকুর দুদিন আগেই দেখা হয়ে গেছে আমাদের, তাই পরে ভয়েসটা দিচ্ছি। আর এই যে গাড়িটা আমার বাবু কিনেছে, মানে 300, 350, 400 টাকা বলছে। তা আমি 200 টাকা দিয়েছিলাম, বলেছিল, তো আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম গাড়িটা। তা এই যে আমাদের পাড়ার একটা ছেলে মানে হাই করছে, ওর মাও হাই করে দিচ্ছে। দেখো মামি দেখো হাঁটছে, দেখো কিরমভাবে
সবাই মিলে একসঙ্গে গেছে। তা দেখো পুরো মাঠটা জুড়ে মানে মেলাটা বসেছে। আর এখানে ফাংশনটা এক্ষুনি মানে খানিক পরে মানে ফাংশনটা শুরু হবে। যাক আমি তুলে নিই, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি আসার প্ল্যানটা ছিল। তারপরে দেখো ওরা সব বলছে নাগরদোলা চড়বো, কোনটা ছেড়ে কোনটা চড়বো। আর ছোটো বাচ্চা, দুজনের বাচ্চা, ওদের ছাড়াও যাবে না। তা বলছে ট্রেনে চাপো। তা আমার তো ট্রেনে চাপার একদম ইচ্ছা ছিল না, তাও বললো না চাপো। দিয়ে তখন 50 টাকা করে টিকিট, বুঝতে পারছো 50 টাকার একটা আমার খাওয়া হয়ে যাবে, ঠিক না? আর সেদিনকে খেতামও না, যেহেতু ষষ্ঠী ছিল, খাওয়া হতো না। তাও সবাই মিলে জোর করলো বলে সবাই মিলে উঠলাম। তাই এদিকে ভিডিও করছে আমাদের পাড়ার একটা মেয়ে, ভিডিও করছে। তাই এই যে দেখো সব উঠবে যে মানে সামনে ও একদম, আমি বলছি মধ্যেখানে বস, না আমার ছেলের মধ্যেখানে বসা হবে না, একদম মুখেই বসবে, সাপের মুখ বসবে একদম। দেখো ওরা উঠতে যাচ্ছে আর ও সে কখন বসবে সেই চেষ্টা করছে। তাই দেখো বসে পড়লাম। তা ও বলছে যে বৌদি তুমি যে বললে ওদেরকে একা ছাড়বো না, তো তুমি দুজনকে তো সামনে দিচ্ছ। আমি বলছি ও দাদা ভুলে গেছে, তো পড়ে যাবে। তখন ওকে রাজকে বললাম, রাজ তুই আমার এখানে দিকে আয়, ও ছেলে পড়ে যাবে তখন। তাই এই যে দেখো আমাকে একটুখানি পরিষ্কার পরিষ্কার লাগছে না একটুখানি আগের থেকে? একটু তোমরা একটু কমেন্টে জানিয়ে তো পরিষ্কার লাগছে কি কালো লাগছে। তারপরে এই যে এই বল ছুঁড়ে গ্লাসগুলোকে ফেলতে হবে। তা ও রাজও পারেনি, আমার ছেলেও পারেনি, আমিও পারিনি একদম। দেখো আর একটা মেয়ে ছিল, ও পারেনি। ও মানে পেরেছে একটা, হ্যাঁ একটা মানে গ্লাস ফেলতে পারেনি। খুবই আনন্দ হয়েছে, 10 টাকা করে। যাক ভালোই আনন্দ হয়েছে ওখানটায়, হেভি হাসি। আর এদিকে চারিদিকে দেখো পুরো মেলা বসেছে। তা আমি একটা কানের কিনেছি, ছোট্ট পাড়া একটা কানের কিনেছিলাম 30 টাকা দিয়ে। 30 টাকা, 20 টাকা, 50 টাকা। আর আমার মামির কাজ ছিল, মামি একটা আংটি পছন্দ করেছিল। আংটিটা মানে লজ্জায় বলতে পারেনি আমাদেরকে যে আংটিটা নেবো, দিয়ে ঘুরে চলে আসলাম। তা বলো তোমরা বলো তাহলে লজ্জা কিসের? বলো, বলতে তো হবে আমাদেরকে যে আংটিটা আমার পছন্দ হয়েছে, আমাকে কিনে দাও। তাই এই যে দেখো কোথায় চলে গেছে, দেখো সবাই মিলে। আর আমি এদিকে চারিদিকে তুলছি, দেখো তো আমাকে ফেলে চলে গেছে। এদিকে দিদা আছে আর মামি আছে বলে তাই। আর দেখো ফুলের, দেখছো ফুলগুলো কি সুন্দর। আর এই যে আমার বাবু একটা জিনিস কিনেছে, এটাকে কী বলে আমি জানি না, একটা টিপলে দেখো কীরকম ফ্যানার মতন সব বেরোচ্ছে, বল বল টাইপের। এটাকে 50 টাকা নিয়েছে, ভালোই লাগছে জিনিসটা, খেলার জিনিস। আর এই দেখো ও আর একটা রাজও একটা তার আজও একটা কিনেছে। তা চলো এবার মেলা ঘুরে একটুখানি ঘুরে নিই, তুই বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ওকে চলো। তাই দেখো মেলা দেখে চলে এসেছি। তা তোমাদের বলেছিলাম যে মেলা ঠিক নেই, মেলা দেখতেও যেতে পারে, না দেখতেও যেতে পারি। তা ফাইনালি সবাই বললো যে চলো মেলা দেখতে যাই, তাই মেলা দেখতে গেলাম। তা দেখো চলে এসেছি বাড়ি। এবার খুব ঘুম পাচ্ছে, আর কিছু বলার নেই। আর ড্রেস চেঞ্জও করা হয়ে গেছে, আর আমি ফুচকা খেয়ে এসেছি, আর কিছু খাবো না। তা মামিরা সব নিচে গিয়েছে খেতে, যে মামিরা বাড়িও চলে যাবে। তা চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট করো। ওকে বাই, আবার পরে ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। বেশি কথা বলতে পারছি না, ঘুম আসছে চোখে। চলো বাই।